বার্সেলোনা থেকে রোনাল্ডো আরাউকে এক সিজনের জন্য লোনে নিয়ে গেছে লিভারপুল, এবং একজন বার্সেলোনা ফ্যান হিসেবে ঠিক এই মুহূর্তে আমার কেমন ফিল হচ্ছে আই কান্ট ইভেন এক্সপ্লেন ভাই। বার্সেলোনা ফ্যানরা একদিকে খুশি, বাট অন্যদিকে লিভারপুল ফ্যানরা মাথায় একটাই চিন্তা নিয়ে ঘুরতেছে যে ঠিক কোন কারণে রোনাল্ডো আরাউকে সাইন করতে হলো তাদের। ইরাওয়ালার মাথায় অ্যাকচুয়ালি ঘুরতেছেটা কি? সো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে ঠিক কোন কারণে ইরাওয়ালা রোনাল্ডো আরাউকে সাইন করছে অ্যাজ এ লিভারপুল প্লেয়ার, এবং আর কোন কোন পজিশনে নতুন প্লেয়ার সাইন করলে লিভারপুল ফিরে পাবে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের সেই আলটিমেট গ্লোরি। সো ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছে, আপনাদেরকে একটা এক্সাইটিং নিউজ শেয়ার করি। আফটার দি ওয়ার্ল্ড কাপ ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ রিটার্নিং টু টফি। ইয়েস ভাই, গত সিজনে আমরা পুরো ইংলিশ প্রিমিয়ার লিগের সিজন দেখছিলাম টফিতে, এবং এই সিজনে আমাদের কাছে সেম সুযোগটাই রয়েছে। তবে আমার এক্সাইটমেন্টের কারণ কিন্তু আরেকটু ভিন্ন, কারণ মাত্র 499 টাকায় টফির ইপিএল পাসটা কিনলে আমরা পুরো সিজনের 10 মাস ধরে 380 ম্যাচ দেখতে পারবো ফুল এইচডিতে, তাও আবার 3 ধরনের ডিভাইসে। সো এত বেটার দামে বেটার একটা ডিল পাইলে কেন আমরা থার্ড পার্টি ডিভাইসগুলোতে যাব, এবং নিজেদের ডিভাইসগুলোকে আমরা কেন রিস্কের মধ্যে ফেলাবো? সো এখন আপনাদের কাজ একটাই, মাত্র 499 টাকায় টফির ইপিএল পাসটা কিনবেন আর খেলা দেখবেন পুরো সিজন টফিতে এবং টফিতে। সো রোনাল্ডো আরাউকে কেন লিভারপুল অ্যাজ এ লোন প্লেয়ার হিসেবে আনছে, এই জিনিসটা জানার আগে আমাদেরকে জানতে হবে তাদের যে কোচ ইরাওয়ালা, উনি আসলে কেমন প্লেয়ার পছন্দ করেন, এবং ওনার আন্ডারে যে লিভারপুল কয়েকটা ম্যাচ খেলছে সেখানে তিনি কোন কোন সমস্যা ফাইন্ড আউট করতে পারছেন এবং কোন কোন সমস্যার সমাধানের জন্য তিনি মাঠে নামছেন। সো অলরেডি লিভারপুল কিন্তু ইরাওয়ালার আন্ডারে 3টা প্রিসিজনের ম্যাচ খেলে ফেলছে, যেখানে তারা 2 ম্যাচ জিতছে, বাট আনফর্চুনেটলি তাদেরকে কিন্তু 1 ম্যাচ হারতে হয়েছে। বাট জয় পরাজয়ের উদ্যোগে গেলেও একটা জিনিস কিন্তু বেশ কনসার্নিং ওয়েতে হাইলাইট হয়েছে। লিভারপুল এই 3টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে ক্লিন শিট রাখতে পারছে, আর বাকি 2 ম্যাচে তারা কনসিড করছে 6 গোল। আপনি বুঝতে পারতেছেন যে লিভারপুলের ডিফেন্স আসলে কোন পজিশনে এখন আছে, যে তারা 2 ম্যাচে কনসিড করছে 6 গোল। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, এই টিমে যারা খেলছে তারা কিন্তু বেশ অনেকজন প্লেয়ার হচ্ছে ইয়ং প্লেয়ার এবং তারা হচ্ছে একাডেমির প্লেয়ার। আই এগ্রি, বাট আপনি যদি তাদের স্কোয়াডটা খুঁজেন, আপনি দেখবেন যে এই জায়গাটাতে একটা জিনিস বেশ ভালোভাবে মিসিং, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। গত 2 সিজন ধরে লিভারপুল তাদের অনেকজন ডিফেন্ডারকে হারাইছে, এবং যে ডিফেন্ডারদের হারাইছে তাদের মধ্যে একটা জিনিস কমন হচ্ছে এক্সপিরিয়েন্স। আর এই টিমটাতে যে জিনিসটা ল্যাক করতেছে সেটাও কিন্তু এক্সপিরিয়েন্স। গত সিজনে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদে চলে গেছে, তার জায়গায় ফ্রিম্পং আসছে, এবং এই সিজনে ইব্রাহিম কোনাতে সেই রিয়াল মাদ্রিদে গেছে এবং তার জায়গাটাতে কিন্তু এই লোকটাকে আনা হয়েছে। আর এছাড়াও ফ্রি এজেন্ট হিসেবে তারা ছেড়ে দিছে অ্যান্ড্রু রবার্টসনকে, তাদের লেফট ব্যাক। সো এই 3টা পজিশন কিন্তু বেশ ভালোভাবে বেকেন্ট আছে। যদিও লিভারপুল এর মাঝখানে অনেকজন ইয়ং প্লেয়ারকে সাইন করছে, এবং তাদের দলে বর্তমানে কিন্তু ভার্জিল ভ্যান ডাইক আছে এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে আর কি। বাট আপনি যদি দেখেন ভার্জিল ভ্যান ডাইকের কিন্তু বয়স হয়ে গেছে 35। সো একজন 35 বছর বয়সী ডিফেন্ডার ঠিক কিভাবে প্রিমিয়ার লিগের এলিট স্ট্রাইকারদের সামাল দিবে, আই হ্যাভ জিরো আইডিয়া। এবং এই জন্যই কিন্তু আমি বলতেছিলাম যে লিভারপুল আসলে ভেবে চিন্তেই রোনাল্ডো আরাউকে সাইন করছে। রোনাল্ডো আরাউর জাভির সময়কার যে পারফরমেন্স, সেটা যদি আপনি একটু যদি মেমোরাইজ করার ট্রাই করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে পজিশন বেসড টিমের হয়ে যখন রোনাল্ডো আরাউ খেলে তখন কিন্তু হি ইজ আ বিস্ট, এবং তার বিস্ট পারফরমেন্সের কারণে কিন্তু জাভি সেই সিজনে লা লিগা ট্রফি জিতছিল। কিন্তু তার একটা জায়গায় সমস্যা হচ্ছে, সে আবার নার্ভাস হয়ে যায় খুব ইজিলি, যার কারণে বড় বড় সময় সে ব্লান্ডারগুলো করছিল। বাট ইরাওয়ালার আন্ডারে আমার মতে সে বেশ ভালোভাবে পারফর্ম করতে পারবে, যদিও মাঝে মাঝে ইরাওয়ালা হাইল্যান্ড ডিফেন্সটা প্রেফার করে, কিন্তু আমার মতে, আমার গাট ফিলিং বলতেছে যে লিভারপুলের হয়ে সে ভালো করবে। এখন যে কথাটা বলতেছিলাম যে ইয়ং প্লেয়ার তাদের আছে, ইয়া প্লেয়ার আছে, এটার কি বলে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, বাট তার বয়স অনেক বেশি, এবং ইরাওয়ালা এই লোকটা কিন্তু প্রেফার করে এমন একজন প্লেয়ার যে ভার্সেটাইল পজিশনে খেলতে পারে। এবং আরাউর কথা যদি আমরা বলি, সে একাধারে সেন্টার ব্যাকও খেলতে পারে, একাধারে রাইট ব্যাকও খেলতে পারে, এবং আপনার যখন দরকার পড়বে তাকে কিন্তু আপনি স্ট্রাইকার হিসাবে খেলাতে পারবেন। গত সিজনে কিন্তু তার আমাদের হয়ে গোল পর্যন্ত আছে। সো আপনি ওই জায়গাটাতে মোটামুটি, আমার মতে আপনি মোটামুটি রিল্যাক্স থাকতে পারবেন। এবং হি ইজ এ মানে বিস্ট। কেন বলতেছি, কারণ 24 সাল আমি যদি ভুল না করে থাকি, বায়ার্ন মিউনিখ কিন্তু তার জন্য 90 মিলিয়নের একটা অফার করছিল, যদিও তখন তার পারফরমেন্স এত ভালো ছিল যে বার্সেলোনা সেই বিডটা রিজেক্ট করে দেয়। পরবর্তীতে আমরা একটু একটু পস্তাইছি, বাট আমার মতে এই প্লেয়ারটা লিভারপুলে বেশ ভালো পারফর্ম করবে, এবং ভালো পারফর্ম করলে পরবর্তীতেও ভাই আপনার কি বলে, এটা কি বলে 55 মিলিয়ন, মাত্র 55 মিলিয়নে লিভারপুলের কাছে অপশন থাকবে এই প্লেয়ারটাকে পার্মানেন্টলি সাইন করা। সো এটাই হচ্ছে আমার আলটিমেট উত্তর, যারা যারা ডাউট করতেছিলেন যে কেন এই রোনাল্ডো আরাউকে সাইন করছে লিভারপুল। এবার আসি আর কোন পজিশনে আসলে
লিভারপুলের সাইনিং দরকার। প্রথমত আসে গোলকিপার পজিশন। আমার মতে গোলকিপার পজিশনটা আসলে বেশ সর্টেড লিভারপুলের। আপনার কাছে যদি অ্যালিসন বেকারের মতো গোলকিপার থাকে, আপনার কাছে যদি মামাদেশ বালির মতো গোলকিপার থাকে, আপনার আসলে এই পজিশনটা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। এবং আমার মতে ইরাওয়ালাও কিন্তু খুব একটা চিন্তা করতেছে না এই পজিশনটা নিয়ে। এবং মিডফিল্ড, ডিফেন্স নিয়ে তো অলরেডি কথা বলছি, মিডফিল্ড এমন একটা পজিশন যেটা নিয়ে আমার মতে খুব একটা টেনশন করতেছে না ইরাওয়ালা। কারণ আপনার টিমে যদি গ্র্যাভেনবার্চ, সাবোসলাই, কার্টিস জোন্স, এলিয়ট, ম্যাকঅ্যালিস্টার, ফ্লোরিয়ান ভার্টস এদের মতো প্রোফাইলের যদি মিডফিল্ডার থাকে, তাহলে আপনার আসলে খুব একটা টেনশন করার কিছু নাই। আর ডিফেন্স নিয়ে আরেকটা কথা মাথায় আসছে, গত সিজনে প্রিংপংকে যদিও সাইন করছিল, বাট তার এত ইনজুরি রেকর্ড, তিনি এত সময় ধরে ইনজুরি ছিলেন যে ওই পজিশনটাতে জাস্ট জোড়াতালি দেওয়ার জন্য আর্নে স্লট একবার সাবোসলাইকে খেলাইছেন, আবার কার্টিস জোন্সকে খেলাইছেন। সো এই জন্যই কিন্তু রোনাল্ডো আরাউকে আনা হয়েছে যে প্রিংপং যদি বাই এনি চান্স ইনজুরিতে পড়ে, তাহলে তার জায়গাটাতে যাতে রোনাল্ডো আরাউকে খেলানো যায়। এটাও কিন্তু একটা উত্তর, আমি ভুলে যাই ভাই মাঝে মাঝে। বাট মিডফিল্ড নিয়ে কোনো টেনশনের কিছু নেই। বাট আমার মতে টেনশনের জায়গাটা হচ্ছে মোহাম্মদ সালাহর পজিশন। ইয়েস, মোহাম্মদ সালাহ এই সিজনে তিনি লিভারপুল লিভ করছেন এবং তার জায়গাটাতে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। এবং মার্কেটে কিন্তু আপনি খুব একটা বেশ ভালো প্রোফাইলের রাইট উইঙ্গার পাবেন না যারা ওই মোহাম্মদ সালাহর গ্যাপটা ফিল করতে পারবে। ডিওমান্ডের জন্যই এই কারণে কিন্তু তারা অনেক বেশি উঠে পড়ে লেগছিল, বাট লাস্ট পর্যন্ত ডিওমান্ডে কিন্তু রিয়াল মাদ্রিদে গেছে। সো এখন তাদের কাছে একটাই অপশন বাঁচে, সেটা হচ্ছে বার্কোলা, ব্র্যাডলি বার্কোলা, যাকে পিএসজি বেচে দিবে, বাট কম টাকায় তাকে ছাড়া হবে না বলে আমার মনে হচ্ছে আর কি। সো এই সাইনিংটা যদি হয় আমার মতে মোটামুটি জোড়াতালি দেওয়া যাবে। আবার কথা হচ্ছে তাদের যে স্ট্রাইকার পজিশনে যেসব প্লেয়ারগুলো আছে তাদেরকেও কিন্তু ফর্মে আসতে হবে, কারণ আর্নে স্লট গত সিজনে এই একটা স্পেসিফিক পজিশনে কিন্তু বিশাল টাকা খরচ করছে। যদিও তাদের কাছে অলরেডি অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে, কোডি গ্যাকপোর মতো প্লেয়ার আছে, বাট আমার মতে, এবং ভিক্টর মুনোসকে এবার তারা সাইন করছে, বাট আমার মতে তাদের স্ট্রাইকারদেরও আরো ভালোভাবে এই দলটার জন্য আরো বেশি করে পারফর্ম করতে হবে। ইসাক গত সিজনে ইনজুরি, অফ ফর্ম সবকিছু নিয়ে তাই সে বেশ ভালো রকমের একটা দুশ্চিন্তার মধ্যে রাখছিল, একিটেকেও সেম। বাট এই সিজনে তাদেরকে স্টেপ আপ করতে হবে যাতে লিভারপুল ফিরে পায় তাদের সে আলটিমেট গ্লোরি। সো আপনি আমার ঠিক কোন কোন কথার সাথে অ্যাগ্রি করেন, কোন কোন কথার সাথে ডিসঅ্যাগ্রি করেন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং আবারও মনে রাখুন যে আপনাকে কিন্তু কিনতে হবে 499 টাকায় টফির ইপিএল পাস, কারণ অফিসিয়ালি একদম ফুল এইচডিতে খেলা দেখার এক্সপিরিয়েন্স আপনি আর কোথায় পাবেন। সো জলদি যান, কিনে ফেলুন টফির ইপিএল পাস। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।